নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রচুর মানুষ এই ডিবিটি লিঙ্কের চক্করে পড়ে শুধুমাত্র হয়রানি হচ্ছেন। ব্যাংকে তো দেখলাম লম্বা লাইন, মানুষকে সারা জীবন এইভাবে লাইন না দেওয়ার পথ কেউ কিন্তু বের করলো না। যাই হোক, ডিবিটি লিঙ্ক এনপিসিআই এর মাধ্যমে কিভাবে করবেন আপনারা প্রায় সকলেই জেনে গেছেন, এবং অধিকাংশ মানুষ সাকসেসফুলি সেটা করতে পারছেন। কেউ বা হয়তো পারছেন না, মানে ফেল হয়ে যাচ্ছে। যাদের ফেল হচ্ছে তাদের মধ্যে থেকে একটি সমস্যা হলো তারা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, এবং এতদিন ধরে সেই অ্যাকাউন্টেই তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আসছিলেন। ডিবিটি লিঙ্ক করতে গিয়ে বহু ব্যাংকের নামের লিস্ট থাকলেও পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক বা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নামটা এই লিস্টে ছিল না, কিন্তু আজ সেটা লিস্টে অ্যাড করে দেওয়া হয়েছে। তো সেটা দেখানোর জন্যই এই ভিডিও, আপনারা জাস্ট একটু দেখে নিন। যেমন এখানে এনপিসিআই এর অফিসিয়াল পোর্টালে আসতে হয়, তো বাম দিকের যে দুটি অপশান রয়েছে, এখানে 2 নম্বর অপশান সিডিং বা ডিসিডিং করার জন্য এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হয়। তারপর এখানে আধার কার্ডের ডিটেলস, সিডিং, ডিসিডিং বিভিন্ন অপশানগুলো সিলেক্ট করে নিয়ে এই জায়গাটাতে সিলেক্ট ইওর ব্যাংক এই অপশান থেকে আপনাকে ব্যাংকের নামটা বেছে নিতে হয়। তো এই সিলেক্ট ব্যাংকে ক্লিক করার পর ব্যাংকের যে লিস্ট আসবে, আমরা একদম দেখতে থাকবো যে এখানেতে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নামটা সত্যি সত্যি এলো কি এলো না, মানে এই ভিডিওর সার্থকতা রয়েছে কি নেই। তো একদম আপনারা এইভাবে স্ক্রল করতে করতে একদম নিচের দিকে চলে যাবেন। দেখুন, আমি ব্যাংকের লিস্টের প্রায় নিচের দিকে চলে এলাম। একদম শেষ ব্যাংক দেখুন এখানে রয়েছে ইয়েস ব্যাংক, তার ঠিক ওপরের যে ব্যাংকটা দেখুন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। এটা কিন্তু এতদিন ধরে ছিল না। তো আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক যেহেতু লিস্টে নেই, এর মাদার ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সিলেক্ট করে বাকি সিডিংটা আপনারা করতে পারবেন। তো সেক্ষেত্রেই অনেকে আপনারা কমেন্ট করছিলেন যে আপনাদের এই যে সিডিং এর ব্যাপারটা পিএনবি সিলেক্ট করে সেটা কিন্তু ফেল হয়ে যাচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে সাকসেসফুলি হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে আর ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিলেক্ট করার কোনো প্রয়োজন পড়বে না। ব্যাংকের যে লিস্ট তার একদম শেষ দিকে চলে এসে এখানে আপনারা সরাসরি পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। তো এটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনি ফ্রেশ সিডিং করতে চাইছেন, হয়তো বা আপনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সিডিং করতে চাইছেন, বা একই ব্যাংকের মধ্যে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সিডিং করতে চাইছেন, সেই অনুযায়ী আপনি সিডিং টাইপটাকে সিলেক্ট করে বাকি অ্যাকাউন্ট নাম্বার দুবার ধরে দিয়ে বাকি যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলিকে আপনি মেনটেন করে খুব অনায়াসেই কিন্তু আপনি সিডিং করে নিতে পারবেন। তো আপডেট আপনাদেরকে যেটা দেওয়ার ছিল, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নাম লিস্টে না থাকার কারণে যারা এতদিন ধরে ডিবিটি করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে গেল। এরপর আপনারা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে ডিবিটি করুন, এবং কাদের কাদের সাকসেসফুলি সেটা হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা যারা এই ভিডিওটি এখনো দেখেননি তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন, নাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনার না পাওয়া হয়ে যেতে পারে।